দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর মানে বিয়োগফল হচ্ছে 13, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং তাদের বিয়োগফলও দেওয়া থাকে, সেক্ষেত্রে যোগফলের সাথে বিয়োগফল যোগ করে তার অর্ধেক করলে আমরা একটি সংখ্যা পাবো, এবং যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে তার অর্ধেক করলে আরও একটি সংখ্যা পাবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখানে কোশ্চেন দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 25 এবং বিয়োগফল দেওয়া আছে 13, তো 25 সাথে 13 যোগ করলে 38 হয়, 38-এর অর্ধেক করলে অথবা 2 দিয়ে ভাগ করলে 19 হচ্ছে, তো একটি সংখ্যা পেয়ে গেলাম 19। আরও একটি সংখ্যা কীভাবে পাবো? এই যোগফল থেকে আমরা বিয়োগফলটা বিয়োগ করে তার অর্ধেক করবো, তাহলে আরেকটি সংখ্যা পাবো। তো 25 থেকে 13 বিয়োগ করলে 12 হয়, তো 12-র অর্ধেক হচ্ছে 6, তাহলে আরও একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তবুও তোমরা চেক করে দেখতে পারো, দেখো 19-এর সাথে 6 যোগ করলে 25 হচ্ছে, 19 থেকে 6 বিয়োগ করলে 13 হচ্ছে, ঠিকঠাক আছে। তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম, একটা 19 পেলাম আর একটা 6 পেলাম। এবার এদের গুণফল কত বার করতে দিয়েছে, তো 19-6 গুণ করলে 114 হচ্ছে, অপশানে 114 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য হবে না, ধার্য মূল্য হবে। ঠিক আছে, তো একটি সেলাই মেশিনের ধার্য মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত টাকা? কোশ্চেনে সেলাই মেশিনের ধার্য মূল্য 800 টাকা বলেছে, তো 800 লিখবো, গুণ দিয়ে প্রথমে ছাড় দিচ্ছে 15%, তাহলে বিক্রয় মূল্য কত? 100 থেকে 15 বিয়োগ 85%, মানে 85/100। তারপরে আবার 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হয়ে যাবে 100 থেকে 10 বিয়োগ করলে 90%, মানে হচ্ছে 90/100। ব্যাস কাটাকুটি করলেই বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তো এখানে 100 দিয়ে 800কে কাটলে 8 হয়, যেহেতু 108-এ 800, ওপর নিচ 0 0 কেটে দিলাম। 85 আর 10কে 5 দিয়ে কেটেছি, 5 17 85, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে 8কে কাটলে 4 হয়, যেহেতু 2 4-এ 8, তাহলে 4 17 গুণ করলে 68, 68-এর সাথে 9 গুণ করলে 612 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। অপশন বি, 612 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত বছর? অঙ্কটি প্রথমে অপশন টেস্ট করে করাচ্ছি। তো অপশন এতে আছে 16, 28, 36, অর্থাৎ অনুপাতে তিনজনের বর্তমান বয়সের অনুপাত ছিল 4:7:9, যেটা সঠিকভাবে তাদের বর্তমান বয়স অপশন এতে আছে 16, 28 এবং 36 বছর, তাই তো? তো আমি দেখলাম অনুপাতের এই 4-এর সাথে 4 গুণ করলে 16 হচ্ছে, 7-এর সাথে 4 গুণ করলে 28 হচ্ছে, 9-এর সাথে 4 গুণ করলে 36 হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে একই সংখ্যা গুণ করে হচ্ছে, মানে অপশন এ আমাদের সঠিক উত্তর হতে পারে। তবুও শিওর হওয়ার জন্য কোশ্চেন এখানে বলেছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, আমরা দেখবো 56 আসছে কিনা। যদি চলে আসে তাহলে বুঝবো অপশনে সঠিকভাবে সঠিক উত্তর হবে। তো তার জন্য এখন 3 জন ব্যক্তির বর্তমান বয়সের যোগফল আমাদের বের করতে হবে। তো যোগ করলে কত? 16, 28 আর 36 যোগ করলে বর্তমানে তাদের বয়সের যোগফল 80 বছর হচ্ছে। 8 বছর আগে যেতে হলে প্রত্যেকেরই 8 বছর করে বয়স কমবে, সেক্ষেত্রে 3 জনের টোটাল বয়স কমে 3 × 8 = 24 বছর। তো এখনকার বয়সের যোগফলে 80 বছর থেকে এই 24 বছর মাইনাস করে দিলেই এই 56 বছর হয়ে যাবে 8 বছর আগে তাদের বয়সের যোগফল, যেটা কোশ্চেনেও বলেছে 56, তাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আমাদের অন্য অপশনে যাওয়ার দরকার নেই। এবার অঙ্কটি আমি এক্স ধরে করেছি। আমি ধরে নিলাম 3 ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 4x বছর, 7x বছর এবং 9x বছর। কোশ্চেনে বলেছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে বর্তমানে আসতে হলে প্রত্যেকেরই 8 বছর করে, মানে 3 × 8 = 24 বছর বাড়বে। সেক্ষেত্রে বর্তমানে তাদের বয়সের যোগফল হবে 56-এর সাথে 24 যোগ করলে 80 বছর, যেটা এইভাবে দেখলে 20x বছর। এবার 20 দিয়ে 80-কে কাটলে 4, তার মানে x = 4। তাহলে x = 4 এখানে মান বসিয়ে দিলে 4 × 4 = 16 বছর, 7 × 4 = 28 বছর, 9 × 4 = 36 বছর। অপশানে সঠিক উত্তর। 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? কোশ্চেনের সময় বের করতে দিয়েছে। তো সময় বের করার ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার তোমরা এখানে মনে রাখবে, ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো পোস্টকে বা কোনো গাছকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো এখানে কোশ্চেনে ট্রেনটা বলেছে একজন ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে। তো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো এক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার লম্বা বলেছে, তার মানে দূরত্ব হচ্ছে এই 100 মিটার। ঠিক আছে, 100 মিটার অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে, তাই দূরত্বের জায়গায় 100 মিটার লিখেছি। আচ্ছা, গতিবেগ ট্রেনটার বলেছে কত? 30 কিলোমিটার/ঘন্টা, কিন্তু এটা আমাদের মিটার/সেকেন্ডে আনতে হবে। তো মনে রাখবে কিলোমিটার/ঘন্টা কোশ্চেনে দেওয়া থাকলে সেখান থেকে যদি আমাদের মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়া দরকার হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করলে সেটা মিটার/সেকেন্ড হয়ে যাবে। তাই 30কে আমি 5/18 দিয়ে গুণ করেছি, এটা মিটার/সেকেন্ড হয়ে গেছে। তাহলে উপর নিচ মিটার মিটার কেটে দিলাম, সেকেন্ডটা উপরে চলে আসবে। আর এখানে 30 × 5/18 আছে, 18কে তোমরা এই 18টাকে উপরে লিখতে পারো 100-র পাশে গুণ দিয়ে। উপর নিচ 0 0 কেটে দিলাম, 3 6 18, আর এখানে 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, যেহেতু 5 দুগুণে 10, তাহলে উপরে শুধু 2 × 6 থাকছে, তো 6 দুগুণে 12, তো 12 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। অপশান এ 12 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর।